জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আজকে আপনাদেরকে বলবো কিছু গাছের কথা, যে গাছগুলো গৃহে থাকলে সৌভাগ্য নিয়ে আসে। এমনই কয়েকটি গাছ যদি গৃহে লাগাতে পারেন, আবার গৃহের সঠিক দিকে যদি লাগাতে পারেন, তাহলে আপনারা অনেক সমৃদ্ধ হতে পারবেন। এমনকি এই গাছ শুধু গাছ নয়, এই গাছ সৌভাগ্যের প্রতীক, এই গাছ আধ্যাত্মিকতার প্রতীক। এই গাছগুলো আমাদের জীবন থেকে নানান রকমের সমস্যা দূরীভূত করে। এমনই কিছু গাছ খুবই চেনা আপনাদের। প্রথম যে গাছটির কথা বলবো, এই গাছটি হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ। সাদা অপরাজিতা ফুল শুধুমাত্র একটি ফুল নয়, শুধুমাত্র একটি ফুলের গাছ নয়, এই ফুলের গাছে সমস্ত দেবদেবীদের বাস। আদিশক্তির মহামায়া স্বয়ং এতে বিরাজ করেন। আবার স্বয়ং মহাদেব ভোলেনাথ এই গাছে বসবাস করেন। এই গাছটাকে যদি সঠিক দিকে আপনারা রাখতে পারেন, আর এই গাছের যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে গৃহে কোনোদিনও অর্থের অভাব হবে না, শান্তি আসবে। গৃহের প্রত্যেকটি মানুষজনের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, ভালোবাসার বন্ধন তৈরি হবে, দাম্পতিক জীবনেও সুখ সমৃদ্ধি আসবে। আপনার সন্তানদেরও জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো বৃদ্ধি পাবে। আপনার সন্তানেরাও মুখ উজ্জ্বল করবে। এই গাছটা কোথায় লাগাবেন? এই গাছ যদি আপনার বাড়ির ঈশান কোণে রাখতে পারেন, তাহলে সমস্ত দেবদেবীদের আশীর্বাদ লাভ করবেন। এই গাছটাকে আপনারা টবের মধ্যেও রাখতে পারেন, তবে চেষ্টা করুন ছাদে না রেখে যদি আপনার গৃহপ্রাঙ্গণের ভেতরে রাখতে পারেন, সব থেকে শুভ ফল পাবেন। এই গাছের বিশেষ একটি উপায়ের কথা আজ আপনাদেরকে বলে দেব। আর এই গাছটিকে ভুলেও আপনারা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না, দক্ষিণ দিকেও রাখবেন না, এমনকি উত্তর পশ্চিমের যে কোণটা আছে সেখানেও রাখবেন না। আপনারা ঈশান কোণে রাখতে পারেন, না হলে উত্তর দিকে রাখতে পারেন। ঈশান কোণে রাখলে আপনারা এই কাজটা করবেন অবশ্যই। এই গাছটাকে বেশ সুন্দরভাবে পরিচর্যা করবেন। এই গাছের গোড়ায় যদি প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গঙ্গা জল অর্পণ করতে পারেন, ভোলেনাথের আশীর্বাদে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ভোলেনাথের আশীর্বাদে আপনার গৃহ খুব নিরাপদে থাকবে, সংকট মুক্ত থাকবে। আর যদি উত্তর দিকে এই গাছটাকে রেখে দেন, তাহলে মা লক্ষ্মী দেবী কৃপায় আপনারা অনেক বেশি লাভবান ধনী হতে পারবেন। অনেক আপনারা যে কাজটায় হাত দেবেন সেই কাজটাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে যাবে। এই গাছটার ফুল আপনারা সমস্ত দেবদেবীদেরই দিতে পারেন, তবে মা লক্ষ্মী দেবীর মাথায় মানে মস্তকে দেবেন না, বা মা দুর্গা দেবী, মা কালী, মা তারা মা এনাদের মস্তকে দেবেন না, শ্রী চরণে দেবেন। আর অবশ্যই এই ফুল মহাদেবকে নিয়মিতভাবে সোমবার দিন করে যদি অর্পণ করতে পারেন একটিমাত্র ফুল, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে চলে যাবে।
আপনাদের চলার পথে যে কাঁটা বেছানো আছে সেগুলো দূরে হাঁটিয়ে দেবেন মহাদেব। আপনাদের পথকে পরিষ্কার করে দেবে, চলার পথে কোনো বাধা আসবে না। যে কাজটায় হাত দেবেন সেই কাজটাতেই সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। এই ফুল আপনারা আপনাদের গৃহে যদি মা সরস্বতী দেবীর পিকচার থাকে, তাহলে আপনাদের সন্তানদের যারা পড়াশোনা করছে তাদের হাতে এই ফুল একটি করে দেবেন। আর যদি প্রতি শুক্রবার এই ফুল মা সরস্বতী দেবীর চরণে দিতে পারেন সেই সন্তানেরা, তাহলে ওই সন্তান অনেক বেশি বুদ্ধিমান হবে, বুদ্ধিদীপ্ত হবে, আর অনেক বেশি উন্নতি করতে পারবে। খুব সুন্দরভাবে সুস্থ শরীরে, নিরোগ শরীরে অনেক জ্ঞান লাভ করবে আর আগিয়েও যেতে পারবে। তাই বলছি, এই ফুলের গাছ অবশ্যই একটি গৃহে রাখা অত্যন্তই শুভ। এই এই ফুলের গাছ বা এই ফুল আধ্যাত্মিকতায় ভরপুর। সমস্ত দেবদেবীরা এই ফুলে সন্তুষ্ট হন। আপনারা বুধবার গণেশজির শ্রীচরণে এই ফুল অর্পণ করতে পারেন। বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং নারায়ণের শ্রীচরণে অর্পণ করতে পারেন। তাহলে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন। আর একটা উপায়ের কথা বলে দিই, এই ফুলের গাছ যাদের গৃহে আছে তারা কেটে উপড়ে তুলে ফেলে দেবেন না যেন। যতই একটু বন জঙ্গল হয়ে যাক, এই গাছটা খুব ঝাঁকড়া প্রকৃতির হয়ে যায়। আপনারা যত্ন করে এই গাছের যত্ন করবেন, ডগাগুলোকে ছেঁটে বেশ সুন্দর করে গোলাকার করে যদি রাখতে পারেন, সব থেকে শুভ ফল পাবেন। আপনারা আপনাদের সদর দরজা, মানে যেখান দিয়ে ঢোকা বেরোনোর রাস্তা, সেইখানেও রাখতে পারেন, যদি সেটা পূর্ব দিক অথবা উত্তর দিক হয়। পশ্চিম দিক বা দক্ষিণ দিক হলে রাখবেন না। এই গাছের শিকড় এত ধন্বন্তরী যে বলার কথা নয়। এই গাছের সামান্য একটু শিকড় কেউ যদি রূপোর কবজে করে ধারণ করতে পারে, শুধুমাত্র রূপোর কবজেই ধারণ করতে হবে। শ্রীবৃদ্ধি লাভ করতে গেলে, মানে ধনবান হতে চাইলে, যদি কোনো ব্যক্তির ভীষণভাবে আর্থিক অবনতি চলছে, ঋণের দায়ে জর্জরিত হয়ে যাচ্ছে, বারবার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি যদি এইভাবে এই গাছের শিকড়টা ব্যবহার করতে পারে রূপোর কবজের মধ্যে ভরে, তাহলে 43 দিন পরই তিনি তার উন্নতি, তার সফলতা বুঝতে পারবেন। কিন্তু এই গাছের শিকড়টা নেবার আগে অবশ্যই একটা ভালো দিন দেখতে হবে, শুভ দিন দেখতে হবে। সব থেকে ভালো পূর্ণিমা তিথি, আর পূর্ণিমার আগের দিন এই গাছকে নেমন্তন্ন করতে হবে। দেখুন, নেমন্তন্ন বিনা কেউ ঘরে আসে না, কেউ গৃহে আসে না। তেমনি দেবদেবীদেরকেও মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে সুপারি দিয়ে, একটু আতপ চাল, 1 টাকার একটা কয়েন, একটু পান সাথে নিয়ে এই গাছের কাছে যাবেন, আর একটু গঙ্গা জল। এই গাছের কাছে পান সুপারি আতপ চাল দিয়ে নিমন্ত্রণ জানাবেন, নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বলবেন, আমার গৃহে তোমার আগমন যেন হয়। আর তারপর এই গাছের গোড়ায় ওই গঙ্গা জলটুকু ঢেলে দিয়ে আসবেন ভক্তির সঙ্গে। তারপর হাত জড়ো করে নিষ্ঠা ভক্তির সঙ্গে স্বয়ং মহাদেব ভোলেনাথকে স্মরণ করবেন। আপনার সমস্ত কিছু তিনি হরণ করে নেবেন। তারপর পূর্ণিমার দিন ভোরবেলা, মানে ভোর 4টে থেকে 6টার মধ্যে শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে এই গাছের কাছে গিয়ে সামান্য একটু শিকড়
নিয়ে চলে আসুন আপনার গৃহে, যেখানে আপনার দেবালয় আছে, যেখানে আপনার ঠাকুরের স্থান আছে, সেইখানে এই শিকড়টি একটি পাত্রের উপরে রাখুন, একটু গঙ্গা জল দিয়ে ছিটে দিয়ে দিন, তারপর ভালো করে চন্দন লাগিয়ে একটি তামার পাত্রে করে মহাদেবের পিকচারের সামনে বা শিবলিঙ্গের সামনে রেখে দিন। আগে থেকে একটি রূপোর কবচ সংগ্রহ করে রাখুন। তারপর একটা কথা মনে রাখুন, রূপোর কবজে ধারণ করলে তবেই আপনারা ধনবান, মানে অর্থের দিক দিয়ে সৌভাগ্যকে আকর্ষিত করতে পারবেন, না হলে কিন্তু কোনো ফলই পাবেন না। আপনার অর্থের দিকটা যদি বেশি প্রয়োজন, তাহলে অবশ্যই রূপোর কবচ আগে থেকে এনে রাখুন, আর ওই রূপোর কবচটাও একটু গঙ্গা জল দিয়ে শোধন করে নিন। তারপর মহাদেবের কাছে বসে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। হর হর মহাদেব এই কথা বলতে বলতে ওই শিকড়টা রূপোর কবজের মধ্যে ভরবেন, একটু মোম দিয়ে মুখটা এঁটে দেবেন। এবার আপনারা লাল কার নিতে হবে, কালো কার বা সাদা কার নিলে হবে না। ধনপ্রাপ্তির জন্য লাল রং সব থেকে শুভ, তাই লাল রঙের কার নেবেন, আর ওই কবচটা কারে বাঁধবেন। বেঁধে আপনার হাতে, আপনার বাহুতে বা আপনার কণ্ঠে ধারণ করতে পারেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে, কখনোই কোমরে বা পায়ে পরা যাবে না, কখনোই না। তারপর আপনারা পড়ে থাকুন শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই কবচটা মাথায় ঠেকিয়ে মহাদেবের নাম নিয়ে। দেখবেন কিছুদিন পর, অন্ততপক্ষে 43 দিন পর, আপনার কেমন উত্তর কিছু টাকা পয়সার গন্ধ আসছে। আপনি সেই টাকা পয়সার মানে নাগাল হাতে পেয়ে যাবেন। হয়তো এমনও হতে পারে আপনার কোনো টাকা আটকে ছিল, সেই টাকাটা হঠাৎই রাতারাতি আপনার কাছে চলে আসবে, হতেই পারে। শুধু বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই বিশ্বাসের সঙ্গে এই সাদা অপরাজিতা গাছের শিকড় একটু কাছে রাখুন। তারপর দেখুন কি চমৎকার ঘটে। অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কারোর কিছু জানার থাকে, যদি কারোর কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে জানান। এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো, এই দ্বিতীয় গাছটি অত্যন্তই শুভ। এই দ্বিতীয় গাছটি হচ্ছে অন্য কোনো কিছু গাছ নয়, এই দ্বিতীয় গাছটি হচ্ছে হলুদ গাছ। একটি হলুদ গাছ গৃহে থাকা অত্যন্ত শুভ। আমরা অর্থের জন্য হাহাকার করি, অর্থ অর্থ করে চারিদিকে ছুটে বেড়াই, সঠিক কাজ করি, অথচ পারিশ্রমিক পাই না হাতে, আমাদেরকে ভীষণ ভুগতে হয়। কি করবেন? এই হলুদ গাছের শিকড়, হলুদ গাছের শিকড় নিতে পারেন, অথবা হলুদ গাছের গোড়ায় যে হলুদ হয়, ওই হলুদ প্রতি বুধবার একটুখানি গণেশজির চরণে দিয়ে দিন। শুধু জয় বাবা গণপতির জয় বলে গণেশজির চরণে দিয়ে দিন। তারপর ওই হলুদের টিকা একটি করে কপালে লাগিয়ে নিন। যেখানে কাজে যাবেন ভাবছেন, যেখানে কাজে যাবেন সেইখানে ওই তিলকটা মানে ওই হলুদের ফোঁটাটা কপালে লাগিয়ে নিয়ে যদি যান, সেই কাজে আপনাকে আর ভাবতে হবে না। আপনার খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই সেই কাজ হয়ে যাবে। অর্থ উপার্জন অনেক বেশি করতে পারবেন। তাই বলছি, একটি হলুদ গাছ আপনার গৃহে রাখুন। যে কোনো দিকে রাখতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু ওই হলুদ গাছের গোড়া থেকে একটুখানি হলুদ নিয়ে এই কাজটা করতে হবে। হলুদের একটি করে ফোঁটা কপালে নিয়ে নিতে হবে। যদি আবার প্রতি বৃহস্পতিবার হলুদের
একটি করে ফোঁটা কপালে নিতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবী এবং গণপতি দেবের কৃপায় ধনধান্যে ভরে উঠবে গৃহ, ঋণের বোঝা মাথা থেকে নেমে যাবে। এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো, এটিও অত্যন্ত শুভ মূল্যবান গাছ, আমরা উপড়ে তুলে ফেলে দিই জঙ্গল মনে করে। এই গাছটি আর অন্য কোনো গাছ নয়, এই গাছটি হচ্ছে নয়নতারা ফুলের গাছ। নয়নতারা ফুলকে আমরা এঁটো ফুল বলি। এঁটো ফুল বলে আমরা এই গাছটাকে ছুঁড়ে উপড়ে তুলে ফেলে দিই, কিন্তু জানেন এই নয়নতারা ফুলের গাছ গৃহের উত্তর দিকে বা পূর্ব দিকে যদি কারোর থাকে, তাহলে সেই গৃহে উত্তর উত্তর ধনবৃদ্ধি হয়। তাই নয়নতারা ফুলের গাছ গৃহে রাখুন। যদি ভুল দিকে থাকে তাহলে অবশ্যই তুলে সঠিক দিকে লাগিয়ে দিন। আর এই নয়নতারা ফুল, 5টি ফুল প্রতি বৃহস্পতিবার যদি মা লক্ষ্মী দেবীর চরণে, মা লক্ষ্মী দেবীর ঘটে দিয়ে পুজো করতে পারেন, তাহলেও অনেক ধনবৃদ্ধি হয়। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা অনেক বেশি অর্থ, টাকা পয়সার মুখ দেখতে পারবেন। এই গাছটি এমনই গাছ, শুভ গাছ। এরপর যে গাছটির কথা বলবো, এই গাছটি হচ্ছে অত্যন্ত শুভ পবিত্র একটি গাছ, যেটি হচ্ছে সাদা জবা ফুলের গাছ। এই সাদা জবা ফুলের গাছ যদি আপনার গৃহের ঈশান কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিকে রাখতে পারেন, তাহলে স্বয়ং বিষ্ণু নারায়ণ আপনার গৃহে বিরাজ করবেন সারাক্ষণ, কোথাও যাবেন না উনি। মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ, নারায়ণ যেখানে থাকেন সেখানেই মা লক্ষ্মী দেবী থাকেন, লক্ষ্মী দেবী যেখানে থাকেন সেখানেই নারায়ণ থাকেন। তাই এই গাছও অত্যন্ত শুভ। এই সাদা জবা ফুলের গাছ শুধুমাত্র একটি গাছ নয়, একটি ফুল নয়। এই জবা ফুল আপনারা মা লক্ষ্মী দেবীর চরণে দিতে পারেন, স্বয়ং বিষ্ণু ঠাকুরের চরণে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, এই যে জবা ফুল যেটা বলছি, আজকাল নানান রকমের কালার এসে যাচ্ছে এই সাদা ফুলের মধ্যে, কিন্তু অরিজিনাল ফিট সাদাই হতে হবে। সাদার সঙ্গে লালের ছিটে বা অন্য কালারের ছিটে থাকলে চলবে না। শুধু প্লেন সাদা, ধপধপে দুধের মতো সাদা, এই রকম সাদা জবা ফুল অত্যন্ত শুভ। স্বয়ং বিষ্ণু ঠাকুরের চরণে, মা লক্ষ্মী দেবীর চরণে যদি প্রতি শুক্রবার দিতে পারেন একটি করে ফুল, তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনাদের সমস্ত সমস্যা দূরে যাবে। আপনাদের গৃহ থেকে শত্রুতা সমস্ত দূরে চলে যাবে, নজর দোষ, বাস্তু দোষ সমস্ত কিছু কেটে যাবে। এরপর আর একটি গাছের কথা বলবো। এই যে গাছটির কথা বলবো, এই গাছটি হচ্ছে আর কিছু না, এটি কোনো ফুলের গাছ নয়, এটি একটি দূর্বা। এই দূর্বা আমরা ঘাস মনে করে ছুঁড়ে ছিঁড়ে এগুলোকে ফেলে দিই, কিন্তু এই দূর্বা যদি গৃহের সঠিক দিকে একটুখানি জায়গায় রাখতে পারেন, আর সেইখান থেকে 5টি করে দূর্বা নিয়ে মা লক্ষ্মী দেবীর ঘটে নিবেদন করতে পারেন, স্বয়ং গণেশজির ঘটে বা গণেশজির চরণে নিবেদন করতে পারেন, তাহলেও কিন্তু সুখ সমৃদ্ধি আসে। আমরা এই নিজেদের সমস্যার জন্য হাহাকার করি, চারিদিকে ছুটে বেড়াই, অনেক টাকা পয়সা দিনের পর দিন খরচ করে দিই, কিন্তু আমরা জানি না যে আমাদের গৃহে সত্যিই এই গাছগুলো আমাদের কতটা সৌভাগ্য আনতে পারে, আমাদেরকে কতটা ভালো রাখতে পারে, আমরা কিন্তু জানি না। সামান্য গাছ, এই গাছের সত্যি কথা বলতে গেলে কি এমন কিছু মূল্য নয়। এই যেমন দূর্বা, এ তো নিজে থেকেই হয়। আর দূর্বা ঘাস আপনারা আপনাদের গৃহের একটি কোণায় বা একটি টবে, একটি গামলায় রাখতে পারেন। যেখানে রাখবেন সেখানে যেন কারোর পাটা না যায়, পা দিয়ে মারিয়ে যাওয়া হয় সেই জায়গা থেকে দূর্বা নিয়ে পুজো করবেন না যেন, এটা একটু খেয়াল রাখুন শুধু।
এই দুর্বাও আপনাদের গৃহকে সমৃদ্ধ এনে দেবে। তাই বলছি, এই যে কটি গাছের কথা বললাম, এই গাছগুলো যদি গৃহে রাখতে পারেন আর সঠিকভাবে এই গাছের যে কাজগুলোর কথা বললাম যদি করতে পারেন, করে দেখুন শুধু, আমাকে অবশ্যই কমেন্টে জানান। আজকে লিখে যান কমেন্টে, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকে ধনসম্পদ নিয়ে কথা হলো, তাই মা লক্ষ্মী দেবীর নামে জয়ধ্বনি তুলুন আর কমেন্টে অবশ্যই লিখুন।